প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু a প্লাস বি, a মাইনাস বি হোল স্কোয়ার এদের এদের ফর্মুলাটা কিন্তু আমরা দেখছি। তো এটা কিন্তু শুধুমাত্র a প্লাস বি এর জন্য নয়, এর মানে হচ্ছে যে কোনো দুইটা রাশির যোগফলের বর্গ এটার সূত্র এবং যে কোনো দুইটা রাশির বিয়োগফলের বর্গ এটা, ঠিক আছে, এক কথায়। তো এটাকে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখছো এখানে যেই বর্গ, যেগুলো বর্গ সেগুলোর আগে অলওয়েজ প্লাস হবে। এটা আমি বারবার করে খেয়াল রাখতে বলছি। এবং যদি দুইটা রাশির বিয়োগফল হয়, ঠিক আছে, বিয়োগফল হয়, বিয়োগফলের বর্গ হলে 2ab এর আগে কি হবে? মাইনাস হবে। দুইটা রাশির যোগফলের বর্গ হলে 2ab এর আগে কি হবে? প্লাস হবে। ঠিক আছে, এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আমরা কিন্তু এটাকে এভাবে অর্ডার পরিবর্তন করেও বা স্থান পরিবর্তন করেও লিখতে পারি, ঠিক আছে। এটা মনে রাখবে যে এটার আমরা স্থান পরিবর্তন করেও কিন্তু লিখতে পারি। তো এটা 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 সবই কিন্তু সেম। তো তুমি যে কোনো ভাবে যে কোনোটা লিখতেই পারো। এবার দেখো এগুলোর প্রয়োগ কোথায়? আমরা যে কোনো দুইটা রাশির যোগফলের বর্গ কেন করব, যে কোনো দুইটা রাশির বিয়োগফলের বর্গ কেন করব? কারণ আমাদের বর্গ যখন নির্ণয় করতে হবে, ঠিক আছে, কোনো কিছুর যখন আমাদের বর্গ নির্ণয় করতে হবে, তখন আমরা কোনো সংখ্যার বর্গ খুব সহজে নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে সেটাই আমরা এখন বুঝবো। যেমন তোমাদের বইয়ে কত আছে? 25 আছে, ঠিক আছে। 25-এর বর্গ তোমাকে নির্ণয় করতে বলা হবে। তো তুমি 25 গুণ 25 করলে এটা একটু টাইম কনজিউমিং হবে বা হতে পারে। তো তুমি এটাকে দুইটা রাশির অন্তররূপেও প্রকাশ করতে পারো, দুইটা রাশির সমষ্টি রূপেও কিন্তু প্রকাশ করতে পারো। যদি অন্তররূপে প্রকাশ করো তাহলে কি হবে? চলো, দুইটা রাশির অন্তররূপে যদি আমরা প্রকাশ করি 25-এর ক্ষেত্রে, তাহলে কি হবে? 20 যোগ 5, এটা হচ্ছে যোগফল রূপে আমরা প্রকাশ করলাম, ঠিক আছে। এটাকে যোগফল রূপে প্রকাশ করলাম। তাহলে দেখো যোগফল যদি রূপে প্রকাশ করি তাহলে প্রথমটাকে a কল্পনা করো, দ্বিতীয়টাকে b কল্পনা করো। যদি প্রথমটা a হয়, দ্বিতীয়টা যদি b হয়, তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যাবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যদি যায়, তাহলে a মানে হচ্ছে প্রথমটার বর্গ, তাই না? মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তো a স্কোয়ার মানে কি? a স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার প্লাস 2ab। a মানে কত? a মানে হচ্ছে 20, b মানে কত? b মানে হচ্ছে 5 প্লাস b স্কোয়ার মানে কি? b স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, ঠিক আছে। তো এবার দেখো তোমার হচ্ছে 20 স্কোয়ার মানে কি? আচ্ছা, একটা ব্যাপার, তোমার যদি কোনো সংখ্যার সাথে যদি 0 থাকে, ঠিক আছে? 0 থাকে এবং সেটা যদি স্কোয়ার হয়, তাহলে 0 কত হয়? ডাবল হয়, ঠিক আছে? তোমার একটা 0 থাকলে 2টা 0 আসবে বর্গর পর, এবং 2টা থাকলে 4টা আসবে, 3টা থাকলে 6টা আসবে। তার মানে অলওয়েজ 0 ডাবল হবে। তো এখানে 0 একটা আছে, তো 0 কয়টা আসবে? 2টা আসবে, তাই না? তো 2 দুগুণে 4, আর 2 দুগুণে 4, 0 কত? 0 হচ্ছে ডাবল। এবার গুণ করো 2ab, তাই তো? 2, এটা a এটা b, তো 2ab গুণ করো, 20 দুগুণে 40, 4 5 20, 200 প্লাস 5 5 25। তাহলে দেখো কত হচ্ছে টোটাল? টোটাল হচ্ছে 625। বুঝে গেছে? টোটাল 625। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাকে কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি, তাই না? 25-কে কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? 25-কে আমরা লিখতে পারি দুইটা রাশির অন্তররূপে, মানে 30 মাইনাস 2 রূপেও, এটা এই রূপেও কিন্তু আমরা লিখতে পারি। তো এটার যদি স্কোয়ার হয় তাহলে 30 মাইনাস 5 স্কোয়ার। এবার 30, আচ্ছা এটাকে দেখো, এটাকে দুইটা রাশির অন্তর, তাই তো? অন্তর বা দুইটা রাশির বিয়োগফলের বর্গ, দুইটা রাশির বিয়োগফলের বর্গরূপে আমরা প্রকাশ করতে পারছি। তো এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তো a, এটা যদি a কল্পনা করো, এটা যদি b কল্পনা করো, তাহলে কি a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলাতে যাবে। তো a স্কোয়ার মানে কি? মানে হচ্ছে 30 স্কোয়ার, তারপরে তারপরে তোমার কি হবে? মাইনাস 2ab। 2a মানে কত? a মানে 30, b মানে কত? b মানে হচ্ছে 5, এবং b স্কোয়ার মানে কি? প্লাস b স্কোয়ার মানে প্লাস 5 স্কোয়ার, ঠিক আছে? প্লাস 5 স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 30 স্কোয়ার মানে কি? 3 3 9, এবং এখানে একটা শূন্য আছে, বর্গ করা মানে কি? দুইটা শূন্য হওয়া, তাই তো? এবার দেখো এবার তোমার কি 5 দুগুণে 10, এবং 10 গুণ 30 কত হয়? 300, রাইট? 10 গুণ 30 কত হয়? 300 প্লাস 5 5 25। এবার দেখো, এবার তুমি
চাইলে দেখা যাচ্ছে যেগুলো প্লাস বা পজিটিভ আছে সেগুলো আলাদা যোগ করে নিবা, নিয়ে নেগেটিভটা সেটা থেকে বিয়োগ করে দিবা। অথবা তুমি কি করতে পারো, বড়টা থেকে যেটা বিয়োগ যাচ্ছে, এটা কিন্তু বিয়োগ যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু বিয়োগ যাচ্ছে। অর্থাৎ তোমার ঋণাত্মক কত ঋণাত্মক আছে, 300 ঋণাত্মক আছে। তো 900 থেকে 300 বিয়োগ করলে কত হয়, 600, এবং সাথে 25, তাহলে কত হয়, 625। দেখছো, তোমার কিন্তু তুমি যে পথেই যাও না কেন তোমার এইটাই আসবে। তো এই ধরনের ম্যাথ যখন তোমাকে দিবে, অর্থাৎ যে কোনো সংখ্যা দিয়ে বলবে যে এটার অন্তর বা এটা সমষ্টি রূপে প্রকাশ করে বর্গ করো, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমার সব থেকে নিকটবর্তী এমন একটা সংখ্যা চুজ করতে হবে যেটাই কি শূন্য থাকে, যেটাই বেশি বেশি শূন্য থাকে। আচ্ছা, ধরো তোমার আছে কত, তোমার মনে করো আমরা আমরা কত দেখবো, মনে করো 18, ঠিক আছে, 18 এর বর্গ তোমাকে বের করতে বলছে, 18 এর বর্গ বের করতে বলছে। তুমি কি করবা, তুমি 10 যোগ 8 এইভাবেও প্রকাশ করতে পারো, আবার কিভাবে প্রকাশ করতে পারো, 20 বিয়োগ 2 এইভাবেও প্রকাশ করতে পারো, যেটা তোমার ইজিয়েস্ট লাগে তোমার কাছে সেটাই তুমি নিবে, ঠিক আছে। তো এই রূপে তুমি প্রকাশ করতে পারো। তো এটা হচ্ছে সহজ পদ্ধতিতে বর্গ করার নিয়ম, ঠিক আছে, সহজ পদ্ধতিতে বর্গ করার নিয়ম। মনে করো তোমার কাছে 103 আছে, ঠিক আছে, 103 আছে, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি কি করবা বলো। এটার কিন্তু একটাই ইজিয়েস্ট ওয়ে আছে, সেটা হচ্ছে এটা সমষ্টি রূপে প্রকাশ করে সেটার বর্গ করা। বুঝে গেছে? আচ্ছা, তুমি কি পারবে এটার বর্গ করতে, তুমি কি পারবে এটার বর্গ করতে এবং এটার বর্গ করতে পারবে সূত্র অনুযায়ী? হ্যাঁ। আচ্ছা, এইবার আমি তোমাকে একটা ম্যাথ দেবো, সেটা হচ্ছে, দেখো, তো তুমি কমেন্ট করে লিখবা, অর্থাৎ কমেন্ট করে জাস্ট উত্তরটাই লিখবা, ঠিক আছে। 97, এটাকে এটাকে তোমার প্রকাশ করতে হবে কি রূপে, প্রকাশ করতে হবে সহজভাবে। কিভাবে তুমি যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করতে পারো সেটার প্রকাশ করতে হবে, অর্থাৎ এর নিয়ারেস্ট এমন একটা সংখ্যা নিতে হবে যেটা শূন্য থাকবে, যেটা শূন্য সংখ্যা বেশি থাকবে। যদি শূন্য সংখ্যা বেশি থাকে তাহলে তুমি সেটাই নিবা। আচ্ছা, আরেকটা সাপোজ 43, তো 43, তাই না, 43, এখানে তোমাকে দুইটার সহজ পদ্ধতিতে অন্তররূপেও প্রকাশ করতে হবে, তোমার সমষ্টি রূপেও প্রকাশ করতে হবে, এবং সেটার কি করতে হবে, বর্গ করতে হবে। তো এই হচ্ছে তোমার দুইটা কাজ, এই দুইটা কাজ তুমি অবশ্যই করবে এবং করে কমেন্ট করে জানাবে যে 1 নম্বরের উত্তর হচ্ছে এত, 2 নম্বরের উত্তর হচ্ছে এত। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে 97 কে কি সমষ্টি রূপে প্রকাশ করা। তুমি যদি অন্তররূপে প্রকাশ করতে চাও তাহলে কি করতে পারো, তোমার আ 90 যোগ 7 লিখতে পারো, তাই না? 90 যোগ 7 লিখতে পারো। আর যদি তুমি বিয়োগফল রূপে প্রকাশ করতে চাও তাহলে কি 100 বিয়োগ 3 লিখতে পারো। এটাও অমন যে 40 যোগ 3 ও লিখতে পারো। আবার হচ্ছে তুমি 50 বিয়োগ 7 ও লিখতে পারো। ঠিক আছে? অর্থাৎ তোমার যে আকারে প্রকাশ করতে হবে বিয়োগফল বা তুমি যোগফল রূপে যেভাবে প্রকাশ করো না কেন, সেইখানে কি থাকতে হবে? শূন্য থাকতে হবে, যাতে করে তোমার বর্গ করতে সুবিধা হয়। অন্যথায় তোমার আ তোমার তো ১ থেকে ২০ পর্যন্ত বর্গ মুখস্থ, তাই না? তো তার বেশি তো মুখস্থ নাই। এই কারণে তোমার এইটা করতে হবে। এটা করলে সুবিধা হবে সবথেকে বেশি। আচ্ছা, তো তোমার এই ২ টা কাজ থাকলে এই ২ টার বর্গ তুমি বের করে আমাদেরকে কমেন্ট করে এর উত্তরটা জানিয়ে দিবে। ঠিক আছে? কমেন্ট করে উত্তরটা জানিয়ে দিবে যে এটাকে আ কিভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে? যোগফল রূপে এটাকে কিভাবে প্রকাশ করা যায় যোগফল রূপে বা বিয়োগফল রূপে। হ্যাঁ? মানে সহজ করতে।